জগদ্দলে আক্রান্ত বিজেপি নেতাকে দেখতে এসে তৃণমূলকে আইপ্যাকের পোপাট বলে কটাক্ষ করলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। সোমবার ভোররাতে জগদ্দলের অম্বিকাপল্লীতে বিপ্লব কর নামে বিজেপির এক বুথ প্রেসিডেন্টকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয় এক দুষ্কৃতী। অভিযোগ, বিশাল সিং নামে এক তৃণমূল কর্মী এই ঘটনা ঘটিয়েছে। সেই ঘটনার খবর পাওয়া পর্যন্ত আক্রান্ত বিজেপি নেতা বাড়ি তাকে দেখতে আসেন অর্জুন সিং। দেখুন বিস্তারিত। আর আগে যে রাত্রিবেলা ফিটিং করেছে বসে না মহাবীর জয়ন্তী করলে তো স্যার আমার খরচা বাড়বে, এবার খরচা আমরা কোথায় পাবো? আপনি যখন অনুষ্ঠান হচ্ছে তখন কেন খাওয়া দিই? আমার যে সিদ্ধান্ত আমি করবো জবরদস্তি। বললো কি আছে, তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে। যে অপরাধী আছে, এফআইআর হয়েছে, পুলিশ অ্যারেস্ট করার জন্য বলেছে। যদি না করে আমরা সব রকম আন্দোলনে যাব। আমরা তার মানে হলো অপরাধীদের মনটা অনেক বেড়ে গেছে। এরকম অপরাধী এ সমাজে থাকা উচিত না। পুলিশ দেখি কি করছে। সামান্য বচসা থেকে এত সুবিধা হবে? সামান্য বচসা না, ওরা সব দাদাগিরি করে তোলাবাজি করা সব ধান্দা এদের। এখানে তো পুরো গভর্নমেন্টটাই তোলাবাজি, গভর্নমেন্ট চলছে না। তৃণমূলের দুষ্কৃতি নিশ্চিতভাবে তৃণমূলের দুষ্কৃতি হবে। বিনা দুষ্কৃতি তৃণমূল থাকবে, দুষ্কৃতি তো বিজেপিতে থাকতে পারে না। তাহলে তো পুলিশ থাকতে দেবে না, অনেক আর থাকতে পারবে না। মানুষের কান্না, হাজার হাজার ছেলেদের কান্না আজকে ঠাকুরের আশীর্বাদে সুপ্রিম কোর্ট দ্বারা অনুমোদিত যে কোর্ট যাকে গঠন করেছিল কি হাইকোর্টে অমুক জজ দেখবেন, সেটা আজকে ফয়সলা এসে গেছে। এই সরকার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। অভিজিৎ গাঙ্গুলি মূল প্রথম শুরু করেছিল, সেই সময় তৃণমূলের তরফ থেকে বলা হয়েছিল যে নানা রকম কটূক্তি তাকে করা হয়েছিল, যে বায়াস হয়ে তিনি করেছেন। কিন্তু আজকে কি সেটা প্রমাণ হলো? তৃণমূল কংগ্রেসের গোড়া থেকে উপর অবধি সব মিথ্যা কথা বলে। এদের মানে বলা যায় পপেট। এরা ওই আইপ্যাক শিখিয়ে দেয়, যে শেখায় সেটা এরা পপেটের মতন কথা বলে। এদের নিজস্ব কোনো জ্ঞান নেই। আপনি দেখলেন না, 3টে সিট ইলেকশন হলো, 3টেই বিজেপি জিতছে, আর তারা মিছিল বের করছে। দে আর পোপাট আইপ্যাকে।